আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে দেখাবো চাল, ডাল, ডিম, আলু দিয়ে কিভাবে এরকম পারফেক্ট এবং মজাদার একটা খিচুড়ি রান্না করা যায়। চলো দেরি না করে দেখে আসি। প্রথমে কিছু ডাল নিয়ে নিচ্ছি, তারপরে যতটুকু চাল ছিল আমার আমি দিয়ে দিলাম। তারপরে ২ টা ডিম নিলাম, ২ টা আলু নিলাম। এখন আলুগুলো কেটে নিব। আলু কাটা শেষ, এখন পেঁয়াজ কেটে নিব। এই তো আমার পেঁয়াজ কাটাও শেষ। এখন মরিচ কেটে নিব, ধনিয়া পাতাটা ডিমে দিব, তাই এখন কাটবো না। এখন চালগুলো ভালো করে ধুয়ে নিব। পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব ৩-৪ বার। এই তো আমার ধোয়া প্রায় শেষ। এখন আমরা কড়াইতে চলে যাব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিবেন পরিমাণ মতো। এখন গরম মসলা দিয়ে দিব, ২টা তেজপাতা, ৫টা লং, ২টা এলাচ আর ২টা দারচিনি দিয়ে ভালো করে নেড়ে এটা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটা একটু নাড়া দিব। নাড়া দেওয়ার পর একটু লাল হয়ে গেলে মানে ব্রাউন কালার, তারপরে পানি দিয়ে দিব। তারপরে ২ টেবিল স্পুন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন দিব ১ চামচ ধনিয়া গুঁড়া, বা একটু বেশি দিলেও হবে। এখন দিব ১ চামচ জিরা গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া করে এখন পানি এড করে দিব। তারপরে একটু মিক্স করে এটা কষানোর জন্য ২ মিনিট কষাবো। ঢেকে দিব। ১ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমার ২ মিনিট কষানো শেষ। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি ২টা। তারপরে একটু মিক্স করে নেব। এখন পানি এড করে দিব। তারপরে ৫ মিনিটের জন্য ঢেকে দিব। ৫ মিনিট শেষ হলে এখন আমি লবণ দিয়ে দিব ২ চামচ। নাড়াচাড়া করে দিব। তারপরে আবার ২ মিনিটের জন্য ঢেকে দিব। ২ মিনিট হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি চাল, ডালটা দিয়ে দিব। ধুয়ে ১৫ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো মিক্স করে নিব। আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম ২ কাপের মতো। এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন একটু দিয়েছি, মিক্স করে আবার দিব। এখন আবার মিক্স করে নিব। এখন আবার দিয়ে দিব আরেকটু। আস্তে আস্তে দিলে পরিমাণটা বোঝা যায়। এখন ঢেকে দিব। এখন ঢেকে ৫-৭ মিনিট রান্না করলে আমার হয়ে যাবে। আমি মাঝে একটু মরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্নাটা শেষ করে নিব। আমার চাল ডাল হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। এই তো আমি আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিলাম। দেখেন কেমন হইছে, একদম পারফেক্ট ঝরঝরে খিচুড়ি, ব্যাচেলরদের জন্য বেস্ট। এখন আমি একদম সিম্পল ভাবে ডিমটা রান্না করে নিব। অনেকের দেখলাম যারা ডিম খিচুড়ির রেসিপিটা শেয়ার করতেছে, তারা সবাই একদম সবাই দেখতেছি যে রান্না করতেছে, রান্না করার পরে ডিমটা পোচ করে উপরে দিয়ে দিচ্ছে। এটা কি ফ্লেভার আসবে আমি বুঝি না। একটু সময় নষ্ট করলে কি হয়, মানে এত কষ্ট করে খিচুড়ি রান্না করতে পারলে একটু সময়ের জন্য কেন আমি মজা ছাড়া খাবো, তাই না?
চলেন আমি একটু সহজভাবে আপনাদের একটা রেসিপি দিচ্ছি ডিমের, তার সাথে এটা খেতে যে কেমন লাগে আপনাদের বলে বোঝানো যাবে না। চলেন দেখে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মিশিয়ে এখন ডিমগুলো ছেড়ে দিব। তারপরে ডিমটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কচিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে ব্রাউন করে ভেজে এখন পানি অ্যাড করে দিব। এখন এক এক মশলাগুলো দিয়ে দিব। এখন দিচ্ছি লবণ পরিমাণ মতন দিয়ে। এখন দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এখন এগুলো মিক্স করে নিব। এখন হলুদ আর মরিচটা দিয়ে দিব 1/2 চামচ আমি আমার মতো দিচ্ছি, আপনারা কম বেশি খেলে দিয়ে দিবেন ওইভাবে। এখন পানি অ্যাড করে দিচ্ছি। এখন পানি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর মাছ দিয়ে এই চিনিটা দিয়েন, এইটার মজা এখানেই। অনেকে বলবে যে চিনি দেয় এই তরকারির মধ্যে, ভাই এটা আপনি একটু দিয়ে দেখেন। আর একটু টমেটো দিতে পারলে আরো মজা লাগে, আমার থেকে ছিল না, দিতে পারছি না। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ঢেকে দিব। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটু ঢেকে তো রান্না করবেন 5 মিনিট 2 মিনিট এরকম। যখন পানিটা শুকাতে শুরু করবে তখন আর ঢাকবেন না। এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেবেন। আর আমি মাঝে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এভাবে শুকিয়ে রান্না করে মানে একদম শুকনো, যেটা একদম হালকা কালো কালো হয়ে যাবে এমন তেল ছেড়ে দিবে পোড়া পোড়া। এটা খেতে যে এত মজা বলার বাহিরে। এই তো আমার হয়ে গেছে। এই দেখেন কতটা ইয়ামি লাগতেছে। এই তো আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।